আয়ুষ বাবা, আয়ুষ বাবা। হ্যাঁ আন্টি এসো। ম্যাডাম এই আংটিটা তোমার কাছে যত্ন করে রাখতে বললে। এঙ্গেজমেন্ট সেরেমনি না হওয়া পর্যন্ত এই আংটিটা তুমি তোমার কাছে যত্ন করে রাখবে, কেমন? সে ঠিক আছে, কিন্তু কুসুম কোথায়? কুসুম কি আমার সাথে দেখা করতে চায় না? ও কি দেখতে চায় না যে আমাকে এই পোশাকে কেমন লাগছে? আয়ুষ বাবা, আজকে তোমার এঙ্গেজমেন্ট সেরেমনি, তুমি আজকের দিনেও কুসুমকে খুঁজবে? আর তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, তুমি বরং সেরেমনির সময় কুসুমকে সারপ্রাইজ দিয়ে দিও। কুসুমকে আমি কি সারপ্রাইজ দেব? ও তো আমার ভালো বন্ধু। সেরেমনিতে যাওয়ার আগে আমার কুসুমকে জিজ্ঞেস করতে হবে যে কোন স্কোয়ার পকেটে আমায় ভালো লাগবে, কোন ঘড়িটা আমাকে মানাবে। এগুলো কুসুম ছাড়া আমাকে কে বলবে বলো তো? দেখি তুমি হাসছো কেন? আন্টি আমি সত্যি বলছি, কুসুম ছাড়া আমি রেডি হতে পারবো না। আয়ুষ বাবা, আমি তোমায় সেই ছোট্ট থেকে দেখছি, আমার চোখের সামনে তোমায় বড় হতে দেখলাম। তোমার তো কত বন্ধু, কিন্তু কুসুমের সঙ্গে তুমি যতটা অ্যাটাচড আর কারোর সাথে মনে হয় তেমনটা নয়। এটা একদম ঠিক বলেছো আন্টি। কুসুম আশেপাশে না থাকলে আমার মনে হয় সমস্ত কাজই যেন কেমন ইনকমপ্লিট হয়ে রয়েছে। মায়ের পর যদি সব থেকে বেশি ভরসা আমি কাউকে করি সেটা হলো কুসুম। কুসুমের মতো বন্ধু কেউ হতে পারে না আন্টি। শি ইজ দ্য সানশাইন অফ মাই লাইফ। যে কটা ফুল রয়েছে তুমি বার করে দাও। দাও। ছোট সাহেব, বললাম না যে আমাকে লাগবে না, আপনি পারবেন একাই করতে। আমি বললাম যে তোমাকে লাগবে, এবার তুমি কথা কম বলে কাজটা একটু বেশি করো দেখি, নাহলে কিন্তু আমি রেগে যাব। করো, দাও, করো। কুসুম দেখো, আমার হেয়ার স্টাইল যেন নষ্ট না হয়, তাহলে কিন্তু আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না। না না, হবে না। তুমি মানো আর না মানো আয়ুষ বাবা, তুমি নিজের অজান্তেই কুসুমকে ভালোবাসতে শুরু করেছো। আমরা তো তার উপরেই ডিপেন্ড করি, যাকে আমরা ভালোবাসি। তোমরা যাকে বন্ধুত্ব ভাবছো সেটা আসলে নিখাত প্রেম। আমি তো বুঝতে পারি, কিন্তু তোমরা যবে এটা বুঝতে পারবে অনেক দেরি হয়ে যাবে না তো? ও আন্টি, কি এত ভাবছো? তুমি যাও গিয়ে কুসুমকে বলো ও যতক্ষণ না আসছে আমি ততক্ষণ কিন্তু এনগেজমেন্ট সেরেমনিতে যাব না, এটাই ফাইনাল। ঠিক আছে। এটা পারেও বটে। অন্যান্য দিন এতবার ও ছোট সাহেব বলে আমার সাথে দেখা করতে আসে, আর আজকে কোনো পাত্তাই নেই।